গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট হইতেছে, কারণ ওর বাড়াবাড়ি দিন দিন এত পরিমাণ বাড়তেছে যেটা আর কি দেখার বাইরে। ওমরন ভাইয়ের মানি হচ্ছে একটা ব্র্যান্ড, আর সে ব্র্যান্ডকে নাকি বয়কট করবে থরসব লাউড়ার ভাই। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। কি কারণে লেউটার ভাই ওমরন ভাইয়েরকে বয়কট করতে চাচ্ছে? আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। এখন কথা হচ্ছে ভাই, প্রমাণ ছাড়া দিতে আইসা গাজা খবরের মতো কথা বলে বাঙালি এখন আর চুতিয়া না দে, বাঙালি বিশ্বাস করে ফেলবে। আমার কথা হচ্ছে, উমরের ফ্যান ফলোয়ার যখন তোমাকে ডিস্টার্ব করে তখন তুমি কেন ভিডিও করে এই বার্তাটা দিলা না সাথে সাথে? তাহলে আমরা বুঝতে পারতাম যে উমরের ফ্যান ফলোয়ার এমন করতেছে, আর ওদিকে উমরের টিমমেট এমনকি উমরের আপন ছোট ভাই বলতেছে কি, সেটা আগে শুনো, তারপরে আমি কিছু কথা বলবো। হইতেছে, কারণ ওর বাড়াবাড়ি দিন দিন এত পরিমাণ বাড়তেছে যেটা আর কি দেখার বাইরে। ইদানিং টাইমে রেগুলার ও আমাদের অমর বাড়ি নিয়ে যা না তাই, এটা ওটা, অমরের 10 লাখ টাকা উঠে কয়, অমরের বাঁচাতে কয়, এর মারতে কয়, মানে ধান্দাবাজের যে একটা সিস্টেম থাকে, লেভেল থাকে, মানে আজাইরা কাজ কাম না থাকলে মানুষের যেরকম কাজ যেগুলো কাজ করে এগুলো মানে সেম এরকম কাজ করতেছে। বা বলতে পারেন যে রাস্তাঘাটে মানুষ যে কষ খায় না, আঠা ডেন্ডি খায়, উল্টাপাল্টা কথা বলে, ওর অবস্থা হচ্ছে সেম। মানে এই লেউটার ভাইয়ের রেগুলার রুটিন হয়ে গেছে ওরা নিয়ে পোক করা, অমর বাড়ি নিয়ে প্রতিদিন খোঁজা দিয়ে কিছু না কিছু বলা। তো কালকে এর সাথে একটা কাহিনী করছে, আমাদের কিছু সাবস্ক্রাইবার বা ভাই ব্রাদার বলতে পারেন, আমাকে ভিডিও শেয়ার করছে। তো ভিডিওতে দেখলাম ওরা নাকি কোন এলাকায় গেছে, অনুযায়ী মনে ঝামেলা টামেলা হয়েছে। কি চাও, অমর ভাই পোলাপান দিয়ে অমর ভাই আমগুলো ঝামেলা করাইছে। মানে মানবতার ফেরিয়াল হাসতে যায়, আসলে মানবতা তো কিন্তু কিছুই না। ওরা যেগুলো করে ওইসব জায়গায় যেয়া জাইঙ্গা বেচে, প্যান বেচে, ফুল বেচে, জায়গায় যেয়া জাইঙ্গা বেচে, প্যান বেচে, ফুল বেচে, গাছের পাতা বেচে, এটি নিলামে উঠে ওরা মানে মানবতার ফেরিয়াল হাজে। যাই করতেছে ভালো করার সমস্যা নাই, কিন্তু এই জায়গায় অমর বাইরে টানার তো কোনো কিছু নাই। মানে এইখানে গেছো, তোরা এক জায়গায় গেছো, তোকে কোনো ঝামেলা হয়েছে, এমনিতে তোরা দুদিন পর রাস্তাঘাটে মাইর খাবি। তোর যে এই যে তাবিজ তুবিজ যে বিক্রি করতেছ, মানে এই যে বই বিক্রি করা হচ্ছে, গাছের পাতা বিক্রি করা হচ্ছে, এটা কেন কিনতেছে মানুষ? পোলাপান কিনতেছে, মানে তোমার যে অডিয়েন্স, এটা কিনতেছে কি জন্য? যে ভাই আমার ভিডিও ভাইরাল হইতেছে এর জন্য আমি কিনতেছি। দুদিন পর যখন এই যে তোমার নিয়ে আমাকে যে বিশেষ করে আমার ভাই এইবার যে ভিডিওটা বানাইছে, ভিডিওটা বানানোর পর হাইপ ভালো উঠছে। দুদিন পর যখন তোমার নিয়ে হাইপ থাকবে না, তখন তোমার এই যে তাবিজ পরা বা এই পানি পরা টেনিবার যেগুলো কিনতেছে যারা এখন, এটা দুদিন পর তোমার রাস্তাঘাটে থাপড়াইবো। আর থাপড়া খাওয়াটা এটা তোমার জন্য জায়েজ হয়ে যাবে কদিন পর, কারণ তুমি যে কাজ কাম করতেছো মাইর খাবে, এটা আমি আজকে বলে দিয়েছি। আরো অনেক জায়গায় থাপড়া থাপড়ি খাবে। প্রথমত বলতেছি ভাই, তোমার মানে এত মানে হেডা মনে হয় যে আমরা ভিডিওতে তোমার সাথে খেলবো বা ভিডিওতে তোমার সাথে কথা বলবো। তোমার মতো 10টা বিল্লার সামনে খাড়া করে রেখে 2 মিনিটের ভিতরে কাম দিয়ে বাইতে পাঠায় দেওয়ার মতো এবিলিটি আমাদের মুখে আছে, কারণ তুমি যে আজ এর কাজ কাম করো। আর দ্বিতীয় কথা, পুরো একটা জেনারেশন নষ্ট করে ফেলছে এই পুরোটাই। মানে বুইরা নাই, জুয়ান নাই, মেয়ে নাই, খালা নাই, মা নাই, মানে সবাই এই যে মানে ভিডিওতে কি দেখাইছে 40 লাখ টাকা। আসলে যারা ভিডিও করে তারা ভালো করেই জানে, এবং ওরা দেখা যায় যারা ভিডিওতে ঢুকছে, আমার মনে হয় না ভাই কেউ 40 টাকা ইনকাম করতে পারছে এখন পর্যন্ত, বা করতে পারলে উঠাইতে পারছে। এত সহজ না ভাই ই করা, মানে পুরো একটা জেনারেশন নষ্ট করে ফেলেছে। তোমার তো মনে করো যে রাস্তাঘাটে কদিন পর মানুষ এমনি থাপড়াইবো, কি লাগে থাপড়াইবে? এই যে তাবিজ তুবিজ যে ব্যস্ত আছো তুমি, এইগুলো দুদিন পর যখন তাদের আইডিতে ভিউ আসবে না, এই 10,000 টাকাতে বই কিনছে, 3,000 টাকাতে তুমি গাছের পাতা বেছো, দুদিন পর তোমার রাস্তাঘাট ধরে থাপড়াবে। 63 জেলায় অমরের বয়কট না করলেও তোমার 63 জেলা যে কোনো জেলায় ফালায় থাপড়াইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তোমার যে কাজকাম। তো এই আজেইরা কাজকাম কইরা মানে তুমি মাইর খাও, যা মন চায় তাই করো, তোমার নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই। আর আমাদের অমর ভাইয়ের মনে হয় না এত সময় আছে যে তুমি কোন জায়গায় যাইতেছো সেগুলো আমরা ফলো করবো। আমাদের ওই মাঝে মাঝে লোকজন দিয়ে একটা ভিডিও শেয়ার করলে আমাদের সামনে আসে, আমাদের তোমার মতো লেউটার বেড়ে দেখার আমাদের কোনো শখ নেই। এখন যে মাইর খাইছো, আজাইরা যে উল্টা পাল্টা মানে অমরের বয়কট করো, এটা করো ওটা করো, মানে যদিও পাবলিক করবে না, পাবলিক ভালো করে জানে যে তুমি কোন লেভেলের চুতিয়া। তো বড় কথা হইলো গিয়া, তোমার আমি লাস্ট ওয়ার্নিং করতেছি যে আমাদের নাম নিয়ে বা অমরের নাম নিয়ে নেক্সট টাইম থেকে কোনো রকম উল্টাপাল্টা কোনো রকম খোঁচা মোচা যদি না মারা হয়, আমার পার্সোনাল উকিল আছে, আমি তোমাকে প্রথমত অবস্থায় নোটিশ পাঠাবো, এর পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। এখন তুমি এটাও বলতে পারো যে অমর ভাই মনে হয় আমারই লিডার দিচ্ছে, আসলে এই ব্যাপারে, এই ভিডিও ব্যাপারে অমর ভাই জানে না, হয়তো বা জানার পর আমার একটা গালিও দিতে পারে যে তুমি বাউন্সার মানুষের নিয়ে কেন কথা বলো। তো ওটা যাই হোক, যা করতেছো তুমি এগুলো আর কি সহ্যের বাইরে। তো আমি বিলাল ভাই বলেই বলতেছি, সম্মানের সহিত বলতেছি, নেক্সট টাইম থেকে অমর ভাইয়ের নাম নিয়ে আর কোনো ভিডিও যেন তোমার না দেখি। মানে তুমি কোনো জায়গায় অমর ভাইয়ের মেনশন করবে না, তুমি তোমার নাম যেমনি ইচ্ছা এমনি ইউজ করো, তুমি আমাদের বিভিন্নভাবে ঘুরে পেঁচে আমাদের নাম পচাও, কোনো সমস্যা নেই, বাট সরাসরি নাম ইউজ করে মানে উল্টোপাল্টা কাজ তুমি যদি তোমার না দেখি। তো এটা হচ্ছে আমাদের থেকে, আমার পক্ষ থেকে ছোটোখাটো একটা ওয়ার্নিং। এবং তুমি যদি এরপর উল্টোপাল্টা কাজ কাম করো, এটার ব্যবস্থা আমরা নিব। আমরা নিব না, আমিই নিব।
কারণ তোমার এই যে অতিরিক্ত পরিমাণ মানে ভালপাক নামে এই যে আজাইরা কাজকাম তো করতেছে, সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পাবলিক তোমার সবাই ধুয়ে দিতেছে, তোমার তো ওই কমিউনিটির কেউই দেখতে পারতেছে না। তো আমাদের শুধুমাত্র এরকম না, আর আমরা ওই একটা ভিডিওতে 20 মিনিটের পর তোমার 30 সেকেন্ডের একটা করছি, কারণ তোমার আজাইরা যে কাজ করতো সেই কাজগুলো মেনশন করছি, আমরা তোমার মেনশন করিনি। কারণ তোমার এত হেডা মনে হয় যে তোমার অমর মেনশন করবো তার ভিডিওতে, কথা বুঝতে পারছো? তো আমরা মেনশন করার পর তোমার যে মানুষগুলো ধুইতে আছে, মানুষ আগে থেকেই তোমার ধোয়ার জন্য রেডি হয়ে আছে। কারণ কি, তোমার যে কাজ কাম করতেছে এটা আমাদের চোখে না শুধুমাত্র, এটা সবার চোখে পড়ছে, কিন্তু সবাই ধোয়াটা যে কোন থেকে শুরু করবে এটাই যে আমাদের থেকে শিখছে, এটা হচ্ছে বড় কথা। আর সম্মানের সহিত বলতেছি, আবারও বলতেছি, নেক্সট টাইম থেকে আমাদের নাম নিয়ে এরকম উল্টোপাল্টা কাজ কাম মানে কোনো জায়গায় আজাইরা কথা বলবো না। তুমি তোমার মতো যেমনি হচ্ছে তাই করো। আর তুমি যদি কদিন পর থাবর থাবর এদিক ওদিক মার খাও, যে আমাদের নাম দিও না। আমি আবারও বলে দিতেছি, তোমার যে অডিয়েন্স মানে তোমার যে তাবিজ বিক্রেতা যারা আছে, যারা ক্রেতা আছে, এরাই কদিন পর তোমাকে থাবড়াবে, এটা হচ্ছে বাস্তব কথা। তো থাক আজকে ভিডিও পর্যন্তই। বাকি আমার ভাই ফলো করতে হবে না, কারণ আমি ভিডিও করি না। আমি এই লেউটার বাইরে জবাব দেওয়ার লাগে অনেকদিন পর একটা ভিডিও করলাম, পরে ফলো করে রাখবেন, ভিডিও করবো না, পরে আবার ইনবক্সে গালিগুলো দেবেন, এগুলো খাইতে পারবো না। তো যাই হোক, আপনারা পারলে ওই লেউটার বাইরে শেয়ার করে দেন, আর কিছু না। তো থাক আজকে ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, অমর অন ফায়ারের ভিডিওর বাইরে আমাদের যে কোনো কথা, যে কোনো স্টেটমেন্টের কোনো কিছু দায়ভারই অমর ভাইয়ের না, এবং অমর ভাইয়েরও যে কোনো কাজের দায়ভার আমাদের না। আমরা সবাই অমর অন ফায়ার ভিডিওর বাইরে সবাই সবার পার্সোনাল লাইফ লিড করি। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। তাহলে গাইস তোমরা বুঝতেই পারতেছো এই ল্যাউটার ভাইয়ের ধান্দা হচ্ছে, তার সব সময় হচ্ছে উমরকে খোঁচা মেরা কথা বলবো আর সে হচ্ছে ট্রেন্ডিং এ থাকবো, তাহলে তো তার ইনকামটা একটু ভালো হবে। আমি পার্সোনালি আমার ওপেনিং শেয়ার করি, ভাই তুমি ফান্ড কানেক্ট করো, হচ্ছে ডোনেশন উঠাও, ভালো কাজ করতেছো, বাট মানুষকে খোঁচা কেন মারতেছো রে ভাই? তো যাই হোক গাইস, যেই ছিল আমাদের আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর পেজ থেকে দেখে অবশ্যই পেজটা ফলো করে দিবা।